ইউরোপের ওপর একটা ভূত ঘুরে বেড়াচ্ছে, কমিউনিজমের ভূত। এই কথা দিয়ে শুরু হয়েছিল 1848 সালে প্রকাশিত একটা ছোট্ট ইশতেহার, নাম দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। রাইটার দুজন, কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস। আজকে আমরা এই বইটার ভিতর ঢুকব, দেখব কি ছিল এর মধ্যে যা পুরো পৃথিবীর ইতিহাসকে ওলটপালট করে দিল। ম্যানিফেস্টোর সবচেয়ে কোর আইডিয়াটা হচ্ছে, আজ পর্যন্ত মানুষ সমাজের যা ইতিহাস সেটা বেসিক্যালি শ্রেণী সংগ্রামের ইতিহাস, ক্লাস স্ট্রাগল। এরম নয় যে এই স্ট্রাগল শুধু আজকের, সব সময় ছিল। একদিকে ছিল স্বাধীন মানুষ, আরেকদিকে কৃতদাস, একদিকে জমিদার আর একদিকে ভূমিদাস। বেসিক্যালি একটা অপ্রেসার ক্লাস আর একটা অপ্রেসড ক্লাস, একটা শত্রুতা যা কখনো লুকিয়ে থাকতো, কখনো ওপেনলি চলতো। আর এই যুদ্ধের শেষ হতো দুটো জিনিস দিয়ে, হয় পুরো সমাজটাই একটা রেভলিউশনারি পরিবর্তনের মধ্যে দিয়ে যেত, নয়তো দুটো ক্লাসই ধ্বংস হয়ে যেত। মার্কস আর এঙ্গেলস বলছেন, আমাদের এই মডার্ন সোসাইটি, যাকে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটি বলি, সেটা কিন্তু এই ক্লাস কনফ্লিক্টকে শেষ করেনি, বরং আরো সিম্পল করে দিয়েছে। পুরনো অনেকগুলো ক্লাস ভেঙে গিয়ে সমাজটা বেসিক্যালি দুটো বড় ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে। দুটো সরাসরি শত্রু, একটা হলো বুর্জোয়াজি আর একটা প্রলেতারিয়াত। তো এবার প্রশ্ন হচ্ছে, বুর্জোয়াজি কারা? সিম্পলেস্ট ভাষায় এরা হচ্ছে মডার্ন ক্যাপিটালিস্টরা, দ্য ওনার্স অফ দ্য মিনস অফ প্রোডাকশন, যাদের হাতে আছে ফ্যাক্টরি, জমি আর ক্যাপিটাল, যারা অন্য মানুষকে কাজ দেয়, মানে ওয়েজ লেবারারদের এমপ্লয় করে। আর প্রলেতারিয়াত কারা? তারা হচ্ছে মডার্ন ওয়েজ লেবারাররা, যাদের নিজের কোনো প্রোডাকশনের উপকরণ নেই, তাই বেঁচে থাকার জন্য তারা নিজেদের শ্রম বিক্রি করতে বাধ্য, দেয়ার লেবার পাওয়ার। একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, ম্যানিফেস্টো বলছে যে এই বুর্জোয়াজিরা কিন্তু নিজেরাও একসময় একটা রেভলিউশনারি ক্লাস ছিল। ফিউডালিজমের সময়, মানে যখন রাজা আর জমিদারদের রাজ চলত, তখন এই বুর্জোয়াজিরাই সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিল। তারাই ফ্রি কম্পিটিশনের কথা বলেছিল, ফ্রিডম অফ ট্রেডের কথা বলেছিল। তারা একটা নতুন পৃথিবী তৈরি করেছে, প্রোডাকশনকে এত বাড়িয়েছে যা আগের কোনো জেনারেশন ভাবতেই পারত না। স্টিম ইঞ্জিন, রেলওয়ে, টেলিগ্রাফ, এই সব কিছুর পেছনে এই বুর্জোয়াজিদেরই অবদান। কিন্তু এখানেই আসল হুকটা। মার্কস বলছেন, যেভাবে ফিউডাল সিস্টেম নিজের ভিতর এমন একটা শক্তি তৈরি করেছিল, মানে বুর্জোয়াজি, যা আলটিমেটলি ফিউডালিজমকেই ধ্বংস করে দিল, ঠিক সেইভাবেই ক্যাপিটালিস্ট সিস্টেমও নিজের ধ্বংসের বীজ নিজের ভিতরেই তৈরি করছে। The weapons which the bourgeois used to bring down feudalism are now turned against the bourgeoisie itself. ব্যাপারটা কি রকম? এই যে ক্যাপিটালিস্ট সিস্টেম, এটা সার্ভাইভ করার জন্য সবসময় মার্কেট বাড়াতে চায়, আরো বেশি প্রোডাকশন করতে চায়, কনস্ট্যান্ট চেঞ্জের ওপর নির্ভর করে থাকতে হয়। এই করতে গিয়ে তারা বিশাল বিশাল শহর তৈরি করে, ছোট ছোট গ্রামের থেকে লোকজনকে টেনে নিয়ে আসে ফ্যাক্টরিতে কাজ করানোর জন্য। এই প্রসেসে প্রলেতারিয়াত, মানে শ্রমিকরা, এক জায়গায় জড়ো হয়। তারা একটা বিশাল শ্রেণী হিসাবে অর্গানাইজড হতে থাকে। তারা বুঝতে পারে তাদের কালেকটিভ পাওয়ার কত। আর শুধু তাই নয়, ক্যাপিটালিজমের আরেকটা আজীব প্রবলেম আছে, পিরিয়ডিক ক্রাইসিস, ক্রাইসিস অফ ওভার প্রোডাকশন। মানে সমাজে এত বেশি জিনিস তৈরি হয়ে যায় যা বেচাকেনা করা সম্ভব হয় না। এত বেশি সিভিলাইজেশন, এত বেশি ইন্ডাস্ট্রি, এত বেশি কমার্স, যে সেটা সিস্টেমের জন্যই একটা বোঝা হয়ে দাঁড়ায়। এমন একটা অবস্থা যেখানে টু মাচ ইজ দ্য প্রবলেম, যা আগের কোনো সমাজে ইম্পসিবল ছিল। এই ক্রাইসিসগুলো থেকে বেরোনোর জন্য বুর্জোয়াজিরা কি করে? হয় নতুন মার্কেট খোঁজে,
নয়তো প্রোডাকশনের একটা বড় অংশকে ধ্বংস করে দেয়, যা আলটিমেটলি শ্রমিকদের উপর আরও বেশি চাপ তৈরি করে। তো ম্যানিফেস্টো বলছে বুর্জোয়াজিরা শুধু সেই অস্ত্রই তৈরি করেনি যা তাদের মারবে, তারা সেই মানুষগুলোকেও তৈরি করেছে যারা এই অস্ত্র ব্যবহার করবে। দ্য মডার্ন ওয়ার্কিং ক্লাস, দ্য প্রোলেতারিয়ানস। এবার আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পয়েন্টে, কমিউনিস্টরা চায় কি? ম্যানিফেস্টো সরাসরি বলছে দ্য থিওরি অফ দ্য কমিউনিস্টস মে বি সামড আপ ইন আ সিঙ্গল সেন্টেন্স, অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি। এই কথাটা শুনেই সবাই ভয় পেয়ে যায়, মানে আমার বাড়ি, গাড়ি, জামা কাপড় সব কেড়ে নেবে? মার্কস আর এঙ্গেলস এখানে খুব ক্লিয়ার করে বলছেন ব্যাপারটা সেটা নয়। তারা সেই প্রপার্টির কথা বলছেন না যা একজন মানুষ নিজের পরিশ্রম দিয়ে অর্জন করেছে। তারা কথা বলছেন বুর্জোয়া প্রাইভেট প্রপার্টি নিয়ে, মানে সেই বিশাল সম্পত্তির যা ক্যাপিটাল হিসাবে কাজ করে, যা অন্য মানুষের শ্রমকে এক্সপ্লয়েট করার সুযোগ করে দেয়। ফর এক্সাম্পল, একটা বিশাল ফ্যাক্টরি, সেটা একজন ব্যক্তির প্রাইভেট প্রপার্টি, কিন্তু সেটা চলে হাজার হাজার শ্রমিকের কালেকটিভ শ্রম দিয়ে। এই ফ্যাক্টরির লাভটা কিন্তু কেবল মালিকের হাতে যাচ্ছে। কমিউনিস্টরা বলছেন এই রকম যে প্রোডাকশনের টুলস, যা একটা সোশ্যাল প্রোডাক্ট, সেটা পার্সোনাল প্রপার্টি না হয়ে সোশ্যাল প্রপার্টি হওয়া উচিত। ক্যাপিটালকে একটা পার্সোনাল পাওয়ার না রেখে একটা সোশ্যাল পাওয়ারে কনভার্ট করার কথা বলা হচ্ছে। ম্যানিফেস্টোর মধ্যে কমিউনিস্ট সোসাইটির জন্য 10টা পয়েন্টের একটা লিস্টও দেওয়া আছে, যেমন হেভি প্রগ্রেসিভ ইনকাম ট্যাক্স, সবার জন্য ফ্রি পাবলিক এডুকেশন, অ্যাবলিশন অফ অল রাইটস অফ ইনহেরিটেন্স, আর সেন্ট্রালাইজেশন অফ ক্রেডিট ইন দ্য হ্যান্ডস অফ দ্য স্টেট। এই পয়েন্টগুলো আছে আমাদের কাছে কিছুটা নর্মাল মনে হতে পারে, কিন্তু 1848-এর সময় এগুলো ছিল এক্সট্রিমলি র্যাডিক্যাল। তাদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ছিল, যেমন কমিউনিস্টরা ফ্যামিলি ধ্বংস করে দেবে। উত্তরে ম্যানিফেস্টো বলছে, কোন ফ্যামিলির কথা বলছো? বুর্জোয়া ফ্যামিলি যা সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে, নাকি প্রোলেতারিয়ান ফ্যামিলি যাকে ক্যাপিটালিজমই তো ধ্বংস করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের ফ্যাক্টরিতে কাজ করতে পাঠিয়ে? তারা বলছেন কমিউনিস্টরা দেশ বা ন্যাশনালিটিকে মুছে দিতে চায়। উত্তরে তারা বলছেন দ্য ওয়ার্কিং ম্যান হ্যাভ নো কান্ট্রি। শ্রমিকের কোনো দেশ হয় না। ক্যাপিটালের গ্লোবাল ক্যারেক্টারের সাথে সাথে শ্রমিকদের মধ্যেকার বিভেদগুলো এমনিতেই কমে আসছে। শেষ পর্যন্ত ম্যানিফেস্টো একটা ডাক দেয়, একটা কল টু অ্যাকশন। এটা কোনো একাডেমিক বই নয়, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। শেষের দিকের কথাগুলো খুব শক্তিশালী। কমিউনিস্টরা তাদের লক্ষ্য আর মতামত লুকাতে চায় না। তারা ওপেনলি ডিক্লেয়ার করছে তাদের গোল শুধুমাত্র এক্সিস্টিং সব সোশ্যাল কন্ডিশনকে ফোর্সিবলি ওভারথ্রো করেই অ্যাচিভ করা যেতে পারে। লেট দ্য রুলিং ক্লাসেস ট্রেম্বল অ্যাট এ কমিউনিস্টিক রেভলিউশন। দ্য প্রোলেতারিয়ানস হ্যাভ নাথিং টু লুজ বাট দেয়ার চেইনস। দে হ্যাভ আ ওয়ার্ল্ড টু উইন। শ্রমিক শ্রেণীর হারানোর কিছু নেই তাদের পায়ের শৃঙ্খল ছাড়া, কিন্তু জিতার জন্য পড়ে আছে পুরো পৃথিবীটা। আর শেষ হয় একটা স্লোগান দিয়ে, যা পরবর্তীকালে ইতিহাস তৈরি করেছে, ওয়ার্কিং ম্যান অফ অল কান্ট্রিজ ইউনাইট। তো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা শুধু একটা ইতিহাসের ডকুমেন্ট নয়, এটা একটা লেন্স, একটা চশমা, যা দিয়ে সমাজকে, সম্পত্তিকে আর পাওয়ারকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায়। তুমি এর সাথে একমত হতে পারো বা এর সম্পূর্ণ বিরোধিতাও করতে পারো, কিন্তু 175 বছরের বেশি সময় পরেও এই ছোট্ট বইটার ডাক, এর তলাতলা যে আর্গুমেন্ট, সেটা আজও পৃথিবী জুড়ে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক হয়ে যায়নি।